আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সদকাতুল ফিতর নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকায়ে ফিতর আদায় না করা পর্যন্ত বান্দার রোজা আসমান ও জমিনের মাঝে ঝুলন্ত থাকে। আর সদকায়ে ফিতর আদায় করলে আল্লাহ তাআলা তাকে দুটি সবুজ ডানা দান করেন। অতঃপর যা দ্বারা সে সপ্তম আকাশে উড়বে, অতঃপর আল্লাহ তাআলা তার মালিক আসার পূর্ব পর্যন্ত আরশের বাতির মধ্যে রাখার নির্দেশ দিবেন। সুবহানাল্লাহ। সদকায়ে ফিতর আদায়ের যথার্থ সময় হচ্ছে ঈদুল ফিতরের পূর্বে, অর্থাৎ ঈদ নামাজের আগে আগে দিয়ে দেওয়া, এটা হলো যথার্থ সময়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ঈদ নামাজের আগে সদকায়ে ফিতর আদায় করতে তিনি ভুলে গেলেন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা গোলাম আজাদ করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি যাইয়া বলেন, ও আল্লাহর হাবিব, আমি তো ঈদ নামাজের পূর্বে সদকায়ে ফিতর আদায় করতে আমি ভুলে গেছি, যার কারণে আমি একটি গোলাম আজাদ করে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি 100 গোলামও আজাদ করে দাও, এরপরও ঈদের নামাজের আগে যে সদকায়ে ফিতর দেওয়া, এরপরও তা আদায় হবে না। সুবহানাল্লাহ, এই পরিমাণ সব পাওয়া যাবে না। তো যারা আমরা সদকায়ে ফিতর দেব, আমরা ঈদের নামাজের পূর্বেই আমরা গরিবের মধ্যে আমরা বন্টন করে দিব। সদকায়ে ফিতর খাদের উপর ফরজ। যাদের উপর নেশাব পরিমাণ মালের মালিক যারা, তাদের উপর সদকায়ে ফিতর আদায় করা ওয়াজিব। তো সদকায়ে ফিতর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদকায়ে ফিতর আদায় করলে 10টি বিষয় লাভ করা যায়। 1 নাম্বার হলো গুনাহ মোচন হয়ে যাবে। সদকায়ে ফিতর আদায় করলে 1 নম্বরে গুনাহ মোচন হয়ে যাবে। 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। 3 নাম্বার রোজা কবুল হবে। 4 নাম্বার জান্নাত তার জন্য আবশ্যক হবে। 5 নাম্বার কবর থেকে শান্তি ও নিরাপদে উঠবে। 6 নাম্বার চলতি বছর যত নেক কাজ করেছে তা কবুল করা হবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার কিয়ামতের দিন, নবীজি বলেন, কিয়ামতের দিন আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হবে। 8 নাম্বার বিদ্যুৎ বেগে সিরাত পার হবে। 9 নাম্বার নেকি দ্বারা তার পাল্লা বাড়ি হবে। 10 নাম্বার হতভাগাদের তালিকা থেকে আল্লাহ তাআলা তার নাম বাদ দিবেন। সুবহানাল্লাহ। তো যারা সদকায়ে ফিতর আদায় করবে তারা এই 10টি বিষয় তারা লাভ করবে। এখন আমরা আসি, সদকায়ে ফিতর খাদের উপর ওয়াজিব যারা নেশাব পরিমাণ মালের মালিক হবে। নেশাব পরিমাণ মালের মালিক হলো যার কাছে 7.5 ভরি স্বর্ণর মূল্য, অথবা যার কাছে 52.5 তোলা 52.5 ভরি রূপার মূল্য থাকবে, তার উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে। অথবা কিছু কম বেশি থাকলেও সদকায়ে ফিতরের ক্ষেত্রে যদি ব্যবসায়ের মাল থাকে, ঘরের মধ্যে আবার কিছু আসবাবপত্র থাকে, কিছু টাকা থাকে, তাহলেও তার জন্য সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যায়। তো আমরা সদকায়ে ফিতর স্বাচ্ছন্দ্যে আমরা কি করব? আদায় করব। এবার আমরা আসি, সদকায়ে ফিতর ইসলামী শরিয়া মতে কি কি জিনিস দিয়ে সদকায়ে ফিতর আদায় করা যায়। ইসলামী শরিয়া মতে আটা, জব, খেজুর, কিশমিশ, পনির ইত্যাদি দ্বারা সদকায়ে ফিতর আদায় করা যায়। তো এই বছর যে বাজার মূল্য, যদি আটা দ্বারা
আদায় করা হয় তাহলে অর্ধসার পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম। এই হিসাবে 1 কেজি 650 গ্রাম আটার মূল্য হলো সর্বনিম্ন ধরা হয়েছে 110 টাকা। আবার কেউ যদি জব দিয়ে যদি আদায় করে, জবের ক্ষেত্রে হলো একসার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। তো জবের ক্ষেত্রে হলো 530 টাকা তার বাজার মূল্য হবে। আবার কেউ যদি খেজুর দিয়া যদি সে সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে 3 কেজি 300 গ্রাম। তো খেজুরের যে মূল্যের পরিমাণ হলো, খেজুর দিয়ে আদায় করলে তার আসবে 2310 টাকা আসবে। আর কেউ যদি কিশমিশ দিয়ে আদায় করে তাহলে এটাও 3 কেজি 300 গ্রাম, এটার বাজার মূল্য হবে 1980 টাকা। আর কেউ যদি যে আমি আরও বেশি দিতে চাই, ধনী লোক হয়, তার কোনো অভাব নাই টাকা পয়সা, তো সে দিতে পারবে পনির দেওয়া হলো একসার পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। তো পনিরের যে মূল্য হবে একসার, সেটা হলো 2805 টাকা, অর্থাৎ 2805 টাকা হবে পনির দিয়ে। এটা হলো সর্বোচ্চ। এই সমস্ত জিনিস দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে। যাদের সামর্থ্য আছে, যারা বেশি সচ্ছল, তো আমরা সর্বনিম্ন ধরা হয়েছে আটা দিয়ে, সর্বনিম্ন হলো 110 টাকা ধরা হয়েছে। কেউ যদি মনে করেন যে একটু বেশি ডেভেলপ আছে, তাহলে সে আদায় করবে জব দিয়ে, যেমন 530 টাকা। এর চাইতে কেউ যদি বলে আমি আরও দিতে চাই, রমজান মাস যেহেতু একটু গরিবরা উপকৃত হোক, তো সে খেজুর দিয়ে আদায় করতে পারে। খেজুর হলো 2310 টাকা এক্সট্রা পরিমাণ। কেউ যদি চায় না আমি আরও একটু দিতে চাই, কিশমিশ দিয়ে যদি আদায় করে তাহলে 1900 টাকা, 1980 টাকা হবে। আবার সর্বোচ্চ হলো যে পনির দিয়ে আদায় করতে চায় 2805 টাকা। তো এক্ষেত্রে যিনি ঘরের অভিভাবক থাকবেন, একবারে একদিনের ভূমিষ্ঠ বাচ্চাও যদি ঈদের আগেও যদি সে ভূমিষ্ঠ হয়, তারও সদকাতুল ফিতর আদায় করতে হবে। অর্থাৎ ঘরের তার অধীনে যত লোক আছে সবার সদকায়ে ফিতর আদায় করতে হবে। তো এই জন্য এই সদকাতুল ফিতরটা হলো, এটা হলো গরিবের হক। আমরা ঈদের আগেই এটা গরিবের কাছে আমরা পৌঁছে দিব, যাতে গরিবরা তারাও কেনাকাটা করতে পারে, যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারে। আমরা ঈদের নামাজের আগে আমরা এই সদকাতুল ফিতর দিয়ে দিব। আর ঈদের নামাজের আগে দিয়ে দেওয়াই হলো এই সদকাতুল ফিতরের যথার্থ সময়। এটার দ্বারা অনেক সওয়াব পাওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে এই যাদের উপর ওয়াজিব সদকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। আমিন।